আজকে বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গাল বন্ধ করা হলো, মুসলমানরা এর আন্দোলন প্রতিবাদ করতে গেল, তাই রাজ্য সরকার থেকে খাস করে মুর্শিদাবাদের উপর ইন্টারনেট বয়কট করে দেওয়া হলো। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, জলদি দ্রুত অ্যাকশন নেওয়া হোক, না হলে কিন্তু এইরকম বেলডাঙ্গার মতো হাজার হাজার জায়গাতে মুসলমানরা গর্জে দাঁড়িয়ে যাবে, তখন কত মাইল লালকে পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। আমরা মুসলমান জীবনভর সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে, আমরা কোনোদিন রামকে গালমন্দ করি নাই, শ্রীরামকে গালমন্দ করি নাই, কোনো দেব দেবীকে গালমন্দ করি না, কোনো ঠাকুরকে ব্যঙ্গ করি না। কুরআন আমাদের মানা করে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কোনো দেব দেবীকে গালমন্দ করিও না, কোনো ধর্মকে আঘাত তোমরা করিও না। তাই রে, মুসলমানদের প্রতি এত আক্রমণ হয় কেন? এত শত্রু মুসলমানদের কেন? এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, ইহুদিরা বাস করে, জৈন বৌদ্ধ বাস করে, সাঁওতাল আদিবাসী বাস করে, কারো দিকে কোনো অসুবিধা নাই, মুসলমানদের প্রতি এত কেন জ্বলন? এই দেশের মাটিতে কত কলেজ আছে, ভার্সিটি আছে, কারো কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর খুব জ্বলন। এই দেশের মাটিতে কত গির্জা, কত মন্দির আছে, কারো অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে বড্ড জ্বলন হয়। রাত দিন সত্যনারায়ণ হয়, রাত দিন হরি হরি করে, রাতের কীর্তন হচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না। 12 রাত ধরে 26 রাত ধরে কীর্তন হয়। গাদ্দারি করিয়েন না, গাদ্দারি রাসূলুল্লাহর সঙ্গে করিয়েন না। এ বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন যিনি, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক তিনি। শিক্ষিত ছেলে যারা আছো, বলো তো সেই বৈজ্ঞানিকের নাম কি? একজন ব্যক্তি বলো। এখনকার তো ছেলেরা লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য লয়, ডিগ্রি কেনার জন্য। আগেকার মানুষরা লেখাপড়া করতো মানুষ হওয়ার জন্য। আর এখন ওই বিএ পাস ছেলেটা যদি আগেকার মুরব্বি 4 পাসের মুরব্বির পাশে দাঁড়ায়, তো বিএ পাসের দাঁত ভেঙে যাবে। কি বলছেন বলেন? এখানে যুবকদের চাইতে মুরব্বিরাই বেশি। তবে মুরব্বি বাপ, আপনাদেরকেও একটু বলি, কিছু কিছু মুরব্বীদের দেখছি আমরা, 56 বছর বয়স, আমার পাশের বাড়ির চাচা এখনো পর্যন্ত দাড়ি চাচ্ছে আর চুল কালো করছে। তাহলে চাচা, কি ব্যাপার, তোমার এত বয়স হলো, 56 বছরে চুল কালো করছো? তা আমাকে বলছে, বেটা তুই জানিস আমার বয়স 56, তো চাচি জানে আমার বয়স 56, ওই পড়া ভাবিরা কি জানে আমার বয়স 56? মানে লজ্জাও নাই, হায়াও নাই, শরমও নাই। হে মুরব্বি বাপ, আপনাকে বলি, শোনো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। মুর্শিদাবাদের লোক যখন আমাদের বর্ধমানের দিকে কাজে যায়, তা আমরা বলি, যা করেন করেন, কাজ একটু কম করেন, ভাটালি শুটে গানটা একবার গান তো। মুর্শিদাবাদ নবাবী দেশের মানুষ আপনারা, আপনাদের নবাবীটাই আলাদা, কথার সুরই আলাদা আপনাদের। আমরা তো সুর টুর নাই বাপ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, প্রেসার, হাই সুগার, বসলে পরে উঠতে পারে না, শুলে পরে ঠাড়ো হতে পারে না, ঠিক না ভুল বলো? এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল,
ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা দরুদটা পড়েন, ওই দিকের মানুষ তো দরুদই পড়ছে না। দরুদ পড়লেই মুখ কোনোদিন বেঁকবে না। দরুদ শুধু আমরা পড়বো না, সবাই পড়বে। কথা বলে না, না না এটা ভুল, সবাই দরুদ পড়ে না। আল্লাহ বলছেন সবাই দরুদ পড়তে পারে না। দরুদ কারা পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আমার ইমানদাররা পড়বে, বেঈমান কখনো দরুদ পড়তে পারে? সব মারা যাবে, সব বন্ধ হয়ে যাবে, নবীর দরুদ কোনোদিন বন্ধ হবে না। সমস্ত মানুষ আমরা মারা যাব, হাফেজ মাওলানা মুফতি সবাই মারা যাবে। আল্লাহ বলবেন মানুষ সবাই মারা গেছে, ফেরেশতারা তোমরা সবাই মারা যাও। সমস্ত ফেরেশতা মারা যাবে, জিবরাইল ফেরেশতা মারা যাও, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাও, ইসরাফিল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাও, সবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক বলবেন এ মালাকুল মাউত ফেরেশতা তুমিও মারা যাও। সেই দিন মালাকুল মাউত ফেরেশতা বলবে আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ শরীফ পড়বে কে? কে পড়বে? আল্লাহ পাক বললেন এ আমার মালাকুল মাউত ফেরেশতা শোন, সমস্ত মানুষ মারা যাবে, নামাজটা বন্ধ হয়ে যাবে, রোজা রাখা বন্ধ হয়ে যাবে, ফেরেশতারা মারা যাবে, তুইও মারা যাবি রে। তারপরেও আমার হাবিবের নামে দরুদ কোনোদিন মরবে না, দরুদ কোনোদিন বন্ধ হবে না। আমি আল্লাহ দরুদ পড়ি, আমি আল্লাহই দরুদ পড়ে যাব। নবী যখন মিরাজে গিয়েছিলেন তো আল্লাহ পাক বলেছিলেন রাসূল আমার জন্য কি নিয়ে এলেন? তখন নবী কি বলেছিলেন গো? আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তখন আল্লাহ কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মনটা খুশি নয়। আল্লাহ রাসূল বললেন ইয়া রাব্বাল আলামিন আমাকে সালাম দিলেই হবে না, আমাকে রহমত দিলেই আমি খুশি হব না, আমাকে বরকত দিলেই সন্তুষ্ট হব না, আমার সালিহিন উম্মত উম্মতিকে সালাম দেওয়া লাগবে। তখন আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সেই দিন আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল। ও দয়ার মালিক আল্লাহ এত নবী পয়গম্বর দেখলাম গো মালিক, তোমার দিদার পেয়েছিল তারা, উম্মতকে ভুলে গিয়েছিল, তবে এমন একটা নবী দেখলাম তোমার সালাম পেল, রহমত বরকত পেল, তবে উম্মতকে ভুলে যায় নাই। সেই দিন আসমানের ফেরেশতারা সাক্ষ্য দিয়েছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো তো বাপ আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন? কয় ওয়াক্ত?
আরে 50 ওয়াক্ত নামাজ দিলেন নবী, 50 ওয়াক্ত নামাজ নিয়ে ধীরে ধীরে মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলে, ওগো আল্লাহর নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না, কমিয়ে নেন। নবী গেলেন, 45 হলো, আবার মুসার কাছে হাজির হলেন। মুসা আবার বললেন কমিয়ে নিয়ে আসেন। নবী গেলেন, বারবার নবী মুসার কাছে যাই, মুসা নবীকে খোদার কাছে ফিরায়, 9 বার আল্লাহর কাছে ফিরে ফিরে যায়। কারণটা কি? যিনি নামাজ দিচ্ছেন তিনি আল্লাহ, আর যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ। মুসা নবী জানতে পেরেছে এই উম্মত 50 ওয়াক্ত পারবে না। আল্লাহ কি জানতেন না? যিনি নিচ্ছেন তিনি কি জানতেন না? তবে কেন? আরে আল্লাহ কায়দা করেছিলেন, একবার নবীর সঙ্গে দিদার করে আল্লাহর জান ভরে না, আল্লাহর মন সন্তুষ্ট হয় না। তাই তো আল্লাহ কায়দা করে 50 দিয়েছিলেন। রে মুসা, তুমি তুর পর্বতমালায় আমাকে দেখতে চেয়েছিলে, তোর পর্বতমালা ভস্ম হয়েছিল। এ মুসা, আমার নবীকে তোর কাছে পাঠাইব। মুসা, তুই নবীকে আমার কাছে পাঠাইবি, তুই নবীর চোখে আমার দিদার পাবি। আর দয়ার নবীকে আমার কাছে পাঠাইবি। একবার দিদার করেন নাই নবী আমার, 9 বার দিদারে গেলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আব্বাজান ভাইজানেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক নবীকে যতবার পেলেন, দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ ততবার দরুদ ও সালাম দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি সংস্কৃতি খুব ভালো বলেন, তাই বেদ পুরাণ ওই সংস্কৃতি থেকে নবী সম্পর্কে অবশ্যই কিছু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বলবো। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, একটু ধ্যান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইলেন। তবে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ, রাত 11টার সময় চাঁদে পা রাখলেন। ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদে পা রাখলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তত্ত্ব দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, এ বিশ্বের মানবেরা, চাঁদের 3টে তত্ত্ব আমি জানিয়ে দিই, শোনো। চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই। তবে 3 নম্বরে চাঁদে একটা কালো দাগ, কালো রেখা দেখতে পেয়েছি। ওটা কেমনে হলো কালো দাগ, কালো ফাটাল কেমনে দেখা যায়? 6 মাস রিসার্চ করেছিল, বাইবেল পড়ে, জান্দাবাস্তা পড়ে, কোরআনটা পড়ে রিসার্চ করে জানিয়ে দিয়েছিল। মিশর আজহার ইউনিভার্সিটিতে বলেছিল, আমি 6 মাস রিসার্চ করে জানতে পারলাম কোন উল্কাপাতের চাঁদে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহ কোন নক্ষত্র চাঁদকে ধাক্কা মারে নাই। এমন একজন নক্ষত্র, এমন একজন বিশ্বের নেতা, এমন একজন বিশ্বের কল্যাণকর্তা মক্কা নগরীতে দাঁড়িয়েছিল। বেঈমানরা বলেছিল, ও মুহাম্মদ, চাঁদকে 2 টুকরো করে দেখাও। তখন দয়ার নবী কি করেছিলেন? আকাশের দিকে চাঁদে আঙ্গুলে ইশারা করেছিলেন। এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু ওই বৈজ্ঞানিকটা বলে, শোনো, আমি নবী মুহাম্মদের জীবনীটা পড়লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, চাঁদে দাগ আছে, কিন্তু যার চরিত্রে কোনো দাগ নাই,
তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবাঙ্গলং গীতি পুণ্য গন্ধানিল স্পর্শম। পৃথিবীর জমিনে বেদে লেখা আছে, কিন্তু বামুনরা জানে, কিন্তু জানে বলে তাই অন্যকে তেমন জানাই না। জানিয়ে দিলে পরে পায়ের নিচে মাটি আর থাকবে না। ওই বামন গুলো পণ্ডিত গুলো জানে, তাই তো হিন্দু মুসলমান অত হানাহানি করতে চায় না। ওই চুনোপুটি গুলো বড় হানাহানি করে। কদিন হলো ইন্টারনেট বন্ধ? কদিন গো? 6 দিন হয়ে গেল। মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ 6 দিন ইন্টারনেট বন্ধ। এখনো যে কদিন বন্ধ থাকবে, কেন বন্ধ? ওই যে নবীর দুশমন, ওই যে শয়তান গুলো আমার আল্লাহর নামের পাশে একটা গাল মন্দ দিয়ে পুজো মণ্ডপের সামনে লাইটিং করেছে। আর আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন সব চুপ মেরে গেছে। হায় হায় হায়, দাও খুলে দাও, ইন্টারনেট খুলে দাও। জানে না শয়তান গুলো, জানে না ও ভেড়ার দলটা, জানে না যে ঘুমন্ত সিংহের লেজ নিয়ে খেলা করছি, মানে আমি ভেড়া বলছে আমি যখন সিংহের লেজ নিয়ে খেলা করছি তাহলে বনের রাজা আমি ভেড়া। ও ভেড়া জানে না যে সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়ে বলার সুযোগ পাবে? পাবে না। এ বাবাজিরা ভাইরা আমার, চতুর্দিক দিয়ে চক্রান্ত। বাবরি মসজিদ কেড়ে নিয়েছে ওরা, জ্ঞানবাপী মসজিদ কেড়ে নেবে ওরা, মুসলমানদের সম্পত্তি ওয়াকফ গুলোকে সব বয়কট করে নিজের দখলে করে নিতে চাইছে ওরা। আরে তোদের বাপের কি আছে কি? যত যা দিয়েছি হিন্দুস্তানের মাটিতে আমরা মুসলমানরা দিয়েছি। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। কম বেশি 92,000 ব্যক্তিদের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্তর জীবন দিয়েছে যারা, 62,000 সব দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান তারা। আজকে বেলডাঙ্গার মাটিতে, আজকে বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গাল মন্দ করা হলো। মুসলমানরা এর আন্দোলন প্রতিবাদ করতে গেল, তাই তো রাজ্য সরকার থেকে খাস করে মুর্শিদাবাদের উপর ইন্টারনেট বয়কট করে দেওয়া হলো। হ্যাঁ বাবাজিরা ভাইরা আমার, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, জলদি দ্রুত অ্যাকশন নেওয়া হোক, না হলে কিন্তু এইরকম বেলডাঙ্গার মতো হাজার হাজার জায়গাতে মুসলমানরা গর্জে দাঁড়িয়ে যাবে। তখন কত মায়ের লালকে পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। আমরা মুসলমান জীবন ভর সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে। আমরা কোনোদিন রামকে গালমন্দ করি নাই, শ্রীরামকে গালমন্দ করি নাই, কোন দেব দেবীকে গালমন্দ করি না, কোন ঠাকুরকে ব্যঙ্গ করি না। কুরআন আমাদের মানা করে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কোন দেব দেবীকে গালমন্দ করিও না, কোন ধর্মকে আঘাত তোমরা করিও না। হায় রে, মুসলমানদের প্রতি এত আক্রমণ হয় কেন? এত শত্রু মুসলমানদের কেন? এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, ইহুদিরা বাস করে, জৈন বৌদ্ধ বাস করে, সাঁওতাল আদিবাসী বাস করে, কারো দিকে কোনো অসুবিধা নাই। মুসলমানদের প্রতি এত কেন জ্বলন? এই দেশের মাটিতে কত কলেজ আছে, ভার্সিটি আছে, কারো কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর খুব জ্বলন। এই দেশের মাটিতে কত গির্জা, কত মন্দির আছে, কারো অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে বড্ড জ্বলন হয়। রাত দিন সত্যনারায়ণ হয়, রাত দিন হরি হরি করে, রাত দিন কীর্তন হচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না। 12 রাত ধরে 26 রাত ধরে কীর্তন হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মধুর আজান দিয়ে ডাক দেয়া হয়, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। বলো, এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়াই, আমরা মুসলমানরা ঠাট্টা করি না, গালমন্দ করি না। তোমাদের ধর্মের নিয়ম আছে, ন্যাংটা ঘুরে ঘুরে বেড়াও, কিন্তু মুসলমানদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এত জ্বলন হয় কেন তোমাদের? এই দেশের মাটিতে যত রক্ত দিয়েছো তোমরা, ততটা রক্ত আমরা মুসলমানরা দিয়েছে। আরে হিন্দুর মাইক হবে, হিন্দুর মেশিন চলবে, হিন্দুর প্যান্ডেল হবে, আর মুসলমান বায়ান করবে, এর নাম সম্প্রীতি, এর নাম ভারতবর্ষ। কেন তো হিংসা, কেন জ্বলন হয় কেন?
আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বড্ড জ্বলন হয় বলো। আরে একদিন পৃথিবীতে আসবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ঘাবড়ে যাবি না, সাহস হারাবি না। বিজয়ের পতাকা একদিন তোদের হাতে উড়বে, আর গোটা বিশ্বের কোনায় কোনায় সব জায়গায় শুধু মুসলমান আর মুসলমান থাকবে। এ বাবাজিরা ভাইরা আমার, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে ঘাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে না। যারা বলছেন না বলেন, সকলে আল্লাহর দিকে হাতটা তুলে বলেন, আল্লাহ তোমার মহব্বতে জান দিতে রাজি আছি, তোমার এবং তোমার রাসূলের ইজ্জতের হানি হবে এটা মেনে নিতে রাজি না। সকলে হাতটা আকাশের দিকে তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা, হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংশে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু, তিনি মানব জাতির মুক্তির দাতা। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমার নবীর চেহারা দিয়ে কেমন সুগন্ধি বার হতো। নবী আমার কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, 7 দিন মাথা থেকে সুগন্ধি বার হতো। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে গেলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত খুশবু পাওয়া যেত। নবীজির ঘাম মুবারকটা কেমন খুশবু ছিল জানো? আম্মা জানা আয়েশা ঘামগুলো নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। বিবাহ হতো, বরের কানে ছিটিয়ে বরের গায়ে ছিটিয়ে দিতেন, কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাঝ
মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। এমন একটা খুশবু মক্কার বাজারে কিনতে পাওয়া যেত না, পৃথিবীর কোন বড় দোকানে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হিন্দুদের বেদে লেখা আছে তিনি হবেন, তিনার চেহারা সুগন্ধিময় হবে, তিনি সত্যপ্রিয় সত্যবাদী হবেন, আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওগো সোনার টুকরো বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? কথা বলেন না। তার ছবিতে কেউ কি তাকে দেখেছেন? জীবনভর মাথায় টুপি পরলো, কবিগুরু জীবন বড় লম্বা জুব্বা পরিধান করলো, 1.5 হাত দাড়ি রেখে রেখে বেটা মরলো। ওই মানুষটা চীন দেশে গিয়েছিলেন, চীনের বিকিং শহরে ইয়াংসিকিয়াং হংহ নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে। ওই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিল। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার মাথায় টুপি কেন পরেন, গালে দাড়ি কেন রাখেন, লম্বা মুসলমানদের জুব্বা কেন পরেন? আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আমার জানা মতে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে 2টা নাই। তাই জেনে বুঝে শুনে তাই 3টে আদর্শ পালন করে। হ্যাঁ সালটা ছিল 1934 সাল। গোটা বিশ্বের মানুষ যখন নবী দিবস পালন করে, ওনারও মন হলো আমি এই বছর নবী দিবস পালন করব। 1934 সালে ওই বোলপুর শান্তিনিকেতনে নবী দিবস পালন করেছিলেন তিনি। খ্রিস্টান আদিবাসীগুলোকে নিমন্ত্রণ করেছিল, মুসলমান বৌদ্ধ জৈন সবাইকে নিমন্ত্রণ করেছিল, খাবারের ব্যবস্থা করেছিল। 1934 সালে ওই নবী দিবস পালন করতে গিয়ে তিনি 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন। আর 1.5 ঘন্টা লেকচারের সারমর্ম এটাই ছিল, আমার জানা মতে বিশ্বের মহান নেতা, যে নেতা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, এমন একজন নেতা যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, কোন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, কোন পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। কবিগুরু বলেছিলেন, আমার জানা মতে সুন্দরের চাইতে সুন্দর তিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি। এ বাপ তোমাকে সুন্দর হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। হ্যাঁ বাপ মা যদি সুন্দর হয় ছেলেটা সুন্দর হবে, মাটি যদি ভালো হয় গাছটা ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলন ফল ফুল ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা যদি নেককার হয়, বাপ যদি নামাজি পরহেজগারি হয়, ওই বাচ্চাটা পরহেজগার হবে, নেককার হবে। আর মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, দাও আব্বা। ছেলেটা বাপকে বড় হয়ে শালা বলে ডাকবে। কি বলবে? হ্যাঁ ছেলে বাপকে শালা বলে। ওই জীবন্তী বলে জায়গা আছে, এক মুরব্বী হাত ধরে বলছে, হুজুর দোয়া করে দেন, আমার ছেলে গাল দেয় আর আমাকে শালা বলে। বলবে তুমি বাপ তো ছেলে মানুষ করতেই জানো নাই। এই আগে আগে চলে এসো, বাবুরা এদিকে আগে আগে এসো, আগে এসো, আগে এসো। কোথাকার ছেলে এগুলো? আচ্ছা আপনাদের পাশের মাদ্রাসার ছেলে। আচ্ছা আচ্ছা আপনাদের মক্তব মাদ্রাসা কোনো সেটিং হয়নি? আচ্ছা আলহামদুলিল্লাহ, এদিকে চলে এসো বাবুরা, চলে এসো, চলে এসো। এ মুসলমান একটু ধ্যান দেন, ও নওজোয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আপনাকে সুন্দর হওয়া লাগবে। আল্লাহ সুন্দর বানানোর জন্য নবী পাঠাইলেন। এই দেখো মাদ্রাসা ছোট ছোট ছিল, দেখো হ্যাঁ দুধের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বস বস বসুক বসুক বসুক। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হ্যাঁ বাবা, না না বসো, অসুবিধা নাই।
এ সোনার টুকরো বন্ধুরা শোনো, তোমারও গ্রামের মাদ্রাসা হচ্ছে, তবে কোন কোন মানুষের ধারণা মাদ্রাসায় দিলে ছেলে ফকির তৈরি হবে, বড় হয়ে ক টাকার বেতন পাবে, বউ কি খাওয়াবে। আমি যখন ছোট ছিলাম না, মাদ্রাসায় পড়তাম, তা আমার গ্রামের মুরব্বীরা বলতে, হ্যাঁ মৌলবি হবি, দি বিয়ে করে বউ কি খাওয়াবি। মৌলবি দিয়ে বেতন 5,000 6,000, এদিকে বোধহয় টেনে হেঁচড়ে 10,000 হয়েছে বোধহয়, নাকি গো? হ্যাঁ হয়নি? তাও হয়নি এদিকে। এ বাবা, আচ্ছা বলেন তো, মৌলবীদের এত বেতন কম, তারপরে মৌলবী সাহেবদেরকে, মৌলবীদের বউরা কখনো গ্রুপ লোন করতে যায়? কথা বলে না। মৌলবীদের এত বেতন কম থাকা সত্ত্বেও মৌলবীরা বিয়ে করার সময় অ্যাপাচি গাড়ি লাই শ্বশুরের কাছ থেকে, না 4 ভরি সোনা 6 লাখ টাকা নগদ লাই লাই লাই। মৌলবীদের এত বেতন কম, আপনারা ভালোবাসেন তো নাকি মৌলবীদেরকে? ভালোবাসেন? মৌলবীদেরকে খুব ভালোবাসি হুজুর, তবে নিজের বোন আর মেয়েটার যখন বিয়ে দেবো, মৌলবী দেখে দেবো না, ওই সুদখোর শালার সাথে দেবো, যে শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, জীবনে পেশাব করে পানি নেয় না, জামাই করার সময় তখন হুজুর চলবে না। ভালোবাসি কিন্তু মৌলবীকে। বলো বলো, রাগ করিও না বাপ, রাগ করিও না, সত্য কথা বলছি। এ বাবাজিরা ভাইরাই আমার, তবে আলেম উলামা মৌলবী যারা হয়, বেতন কম হতে পারে বাপ, আল্লাহ তাদেরকে বেহিসাব রুজি দেয়, অভাব কোনোদিন দেয় না। দেয় দেয় না। হাফেজ সাহেব মৌলবী সাহেবের বউকে কোনোদিন গ্রুপ লোন করতে হয় না, ব্যাংকে গিয়ে লাইন দিয়ে ঋণ করতে হয় না, 40,000 টাকা মাস গেলে রোজগার করে, তবু অভাব মেটে না। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যা, আমি তোকে বেহিসাব দেবো। সকালবেলায় আপনার বিবি চা বিস্কুট করে দিয়ে বলেছে, যাও ইমাম সাহেবকে দিয়ে আসো। এই যে ইমাম সাহেবকে দিতে গেছে, ইমাম সাহেব ঘরে আছে। কি নিয়ে আসছেন কি আপনি বারবার? টাকা নাকি? এ বাবা, আপনি ইমাম সাহেব, ইমাম সাহেব এই দেখেন সকালে চা, আপনার বিবি দিয়েছে খাঁটি দুধের একদম চা, আর ঘি দিয়ে মুড়ি, 4 রকমের বিস্কুট আর চানাচুর, এদিকে দেশি মুরগির ডিম। ইমাম সাহেব বলে, রাখেন, যান আপনি বাড়ি এসে টুকটুক, সালমার মা চা দাও। বলে, লাল চার দুটো লেরু আছে, ভিজিয়ে খাও। বলে, মৌলবীর জন্য দেশি মুরগির ডিম, 4 রকমের বিস্কুট আর কত রকমের খাবার, আর আমার জন্য লাল চা। বলে, মৌলবী হওনি কেন? এ বাবা, খাওয়ানোর মালিক কে? হ্যাঁ।